চমকে গেলে যে আমি হঠাৎ করে বাংলায় কেন কথা বলছি? তার কারণ আজকে আমি যে ভিডিওটা করব সেটায় আমি পুরোপুরি বাংলায় কথা বলবো। আমরা অনেক কিছু কথা বলবো, আমি চেষ্টা করব পুরোপুরি বাংলায় প্রত্যেকটা কথা বলার জন্য। আমি হচ্ছে পুরোপুরি না বা কিন্তু অর্ধেক বাঙালি, কারণ আমার মা বাঙালি আর আমার বাবা মারাঠি। তো বাংলা হচ্ছে আমার মাতৃভাষা। আমি ভাবলাম অনেকেই ইউটিউবে আছে যারা হিন্দিতে ব্লগ করে, বাট এখনও অবধি আমি কোনো বাংলায় ব্লগ দেখিনি। তো যেহেতু আমি বাঙালি, বাংলা আমার মাতৃভাষা, তো আমি মনে করলাম কেননা আমি বাংলায় একটা ব্লগ করি, ওতে আমার সব বন্ধুদের সাথে কথাবার্তা বলি। তো আজকের এই ব্লগ সেই বকাঝকা নিয়েই, এছাড়া কিছু বিশেষ কোনো কিছু নেই, শুধুমাত্র একটু একটু একে অপরকে জানা আর একটু মিষ্টি কথা বলা, এই যা। তোমরা যারা বাংলা বোঝো না মনে দুঃখ করো না, আমি নিচে সাবটাইটেলস অ্যাড করব যাতে তোমরা খুব ভালো মতো বুঝতে পারো আমি কি বলছি আর কি জানাচ্ছি তোমাদেরকে। আমি সাধারণত বেঙ্গলিশ বা ইংলিশে কথা বলি, মানে বেঙ্গলি আর ইংলিশ মিশ্রণ বা হিন্দি আর ইংলিশ মিশ্রণ। এটা খুবই লজ্জাজনক ব্যাপার যে আমি যখন বাংলায় কথা বলছি আমাকে মাঝে মাঝে ভেবে এক একটা শব্দ বলতে হচ্ছে, কারণ আমি চেষ্টা করছি প্রত্যেকটা শব্দকে বাংলায় বলার, একটাও ইংরেজি শব্দ যাতে আমি ব্যবহার না করি। বাপ রে বাপ, ওহ। কিন্তু হ্যাঁ, বাংলা আমাদের মাতৃভাষা এবং এটি একটি খুবই সুন্দর ভাষা। তো আমার মনে হয় এতদিন বাদে আমি এই ইউটিউবের থ্রু দিয়ে, যা ইংরেজি বলে ফেললাম, হ্যাঁ, তবে আমার মনে হয় আজকে এতদিন বাদে এই ইউটিউবের মাধ্যমে আমি যে বাংলায় কথা বলতে পারছি আর প্রত্যেকটা শব্দকে বাংলায় বলার চেষ্টা করছি, তার জন্য আমি ইউটিউবের কাছে আর তোমাদের সবার কাছে প্রচণ্ড রকম, না প্রচুর রকম ধন্যবাদ, না তোমাদের কাছে প্রচুর রকম ধন্যবাদ। আমার বাড়িতে আমি সাধারণত বাংলা আর হিন্দি দুটো ভাষাতেই কথা বলি, কিন্তু হ্যাঁ, পুরোটাই ইংরেজিতে মিশ্রণ থাকে, কোনোটাই একেবারে পুরোপুরি শুদ্ধ নয়, না বাংলা শুদ্ধ না হিন্দি শুদ্ধ, মানে একেবারে জগা খিচুড়ি যাকে বলে আর কি। তো বুঝেই নাও তোমরা। তো অনেক তো ভাষা নিয়ে জ্ঞান হলো, এবার আমি একটু আমার সম্বন্ধে বলি। আমি আমার পরিবারে আমার বাবা মা আর ছোট ভাইয়ের সাথে থাকি, আর থাকে আমাদের একটা ছোট্ট বাচ্চা কুকুর, একটা ল্যাব্রাডর, যার নাম জিনি। আর আমার মনে হয় তোমরা ওর সাথে আগেই দেখা করেছো আমার অনেক ভিডিওতে, যেটা আমি আগে ইউটিউবে দিয়েছি। আর এটাই হচ্ছে আমাদের পরিবার, একদম ছোট্ট পরিবার। আমার আসলে কোনো দাদু দিদা কেউ নেই, কারণ আমি যখন খুব ছোট ছিলাম তখনই আমার বাবার দিকের মানে ঠাকুমা আর ঠাকুরদা চলে যান। তো আমি যখন একদম জন্মাইনি তার আগেই আমার দাদু আর দিদা চলে যান। তো আমি ছোটোবেলা থেকে কোনোদিনই তাদের সংস্পর্শে থাকিনি। তো আমার খুব ভালো লাগে যখন আমি আমার কোনো বন্ধুদের বাড়ি যাই আর দেখি তাদের দাদু দিদা বা তাদের পরিবারে অনেকজন একসাথে থাকে, খুব মজা করে। কারণ আমি ছোটোবেলা থেকেই একটা আমি নিউক্লিয়ারের বাংলাটা কি আমি বুঝতে পারছি না, মানে আমি যেটা বলছি, সবার সাথে একসাথে থেকে আমি বড় হইনি। আমি আমার বাবা মা আর ভাই এই কজন মিলেই মানে ছোটোবেলা থেকে বড় হয়েছি। এখন পুজো আসে, যেমন সামনে দুর্গা পুজো, তো এই সময় আমার বাড়িতে আমার আত্মীয় স্বজনরা আসে, আমার বন্ধু বান্ধবরা আসে। তো তখন খুবই মজা হয়, কারণ ভাই বোন সবার সাথে মিলে মজা করতে খুবই ভালো লাগে। আর তখন অনেক নানা রকম রান্নাও হয়। বিশেষ করে আমার মা খুব ভালো রান্না করতে পারেন, উনি বাঙাল, তো উনি প্রচণ্ড ভালো রান্না করেন। তো পুজোর সময় উনি প্রত্যেক দিন একটা কোনো না কোনো নতুন নতুন খাবারের তৈরি করেন, যেটা আর কি আমার প্রত্যেকেই খুব আনন্দ করে খাই। ইউটিউবের ব্যাপারটা নিয়ে যদি কিছু বলতে চাই, তো ইউটিউবের ব্যাপারটা তো তোমরা জানোই যে হঠাৎ করে একদিন এটা আমি শুরু করি, এরকম কোনো আগে থেকে চিন্তা বা কিছু ছিল না যে আমি ইউটিউবে কোনোদিন ভিডিও করব। নতুন প্রথম ইউটিউব শুরু করেছিলাম, তখন আসলে আমি কোনোদিন ভাবিও নি যে আমার এতজন
মানে পরিবারের সদস্য হবে, ইউটিউব পরিবারের সদস্য হবে, আমি একবারও অবধি ভাবিনি। কারণ আমার মনে আছে এক একটা দিন যেত, তখন আমি ভাবতাম কেউ তো আমার চ্যানেলে আসুক, কেউ আমার পরিবারের সদস্য হোক। দিনের পর দিন যেত, অনেক সময় হতো না, কারণ আমার তখন আমি অতটা ভালো এইসব কিছু করতে পারতামও না। এখনও অবধি আমি বলবো না যে আমি খুব ভালো পারি না, কারণ এখনও অবধি আমি শিখে চলেছি, আর আরও শিখবো, আরও নিজেকে ভালো বানাবো। কিন্তু হ্যাঁ, আগে যেরকম ছিল সেই তুলনায় মানে এখনকার আমার ভিডিওর মধ্যে অনেক পরিবর্তন আছে। তো সেটা যখন তোমাদের থেকে আমি কোনো রকম কমেন্টের বাংলা আমি জানি না, আমাকে ক্ষমা করো, কমেন্ট পাই, তো তখন আমি সেটা বুঝতে পারি আর আমার খুব ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি যে তোমাদের সবার প্রত্যেকের সব কমেন্টের আমি উত্তর দিই, কারণ তোমরা হচ্ছে যার জন্য আমার এই ভিডিও পোস্টিং। তো আমার হতে পারে কখনো কখনো একটু দেরি হয়ে যায় উত্তর দিতে, কখনো কখনো কাজের চাপে বা কখনো আমার নেটে একটু যদি প্রবলেম হয়, তো আমি কখনো কখনো একটু উত্তর দিতে দেরি হয়। কিন্তু কখনো ভাববে না যে আমি উত্তর দেব না, আমি ঠিকই উত্তর দেব। এই ব্যাপারটায় তোমরা একদম পুরোপুরি একদম মানে কি বলবো, জেনে রাখবে যে আমি উত্তর দেবই। এরকম ইউটিউবে এসে আমি অনেক ধরনের নতুন অনুভূতি হয়েছে, যেটা আমার খুবই ভালো লাগবে। আর আমি সবসময় বলবো, তোমাদের মধ্যে কেউ যদি ইউটিউবে আসতে চাও তো শুরু করে দাও, এটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করো না। কারণ ইউটিউব করলে তুমি জানতে পারবে এই অনুভূতিটা কত সুন্দর, তুমি কত নতুন লোকজনের সাথে কথা বলতে পারবে, কত নতুন কিছু শিখতে পারবে, নতুন জিনিস শেখাতে পারবে। তো এই অনুভূতিটা বলে বোঝানো যায় না, এটা করতে পারলে তোমার বেশি মানে তুমি ব্যাপারটাকে কী বলবো মানে মনে করতে পারবে আরও ভেতর থেকে। তো সেটাই আমার ইউটিউবের ক্ষেত্রে মনে হয়। আর কি বলা যায় আমি সেটাই ভাবছি। আমার খুব অদ্ভুত লাগছে যে আমি এরমভাবে বকে চলেছি ক্যামেরার দিকে তাকিয়ে, আর তাও আবার বাংলা এরম ভাবতে। কারণ আমি মনে হয় আমি এরমভাবে কখনো এত শুদ্ধভাবে এতভাবে বাংলা খুব কমই বলেছি। দেখেছেন তো, এটাই হয়, অতিরিক্ত বেশি ইংরেজিতে কথা বললে, নিজের মাতৃভাষা ছেড়ে কথা বললে এরকমই হয়। আর এটা খুবই লজ্জাজনক ব্যাপার, আর আমি এর জন্য ক্ষমাও চাইছি। কিন্তু আমি চেষ্টা করব আরও এরকম ব্লগ তৈরি করতে, যাতে আমি আমার বাংলা ভাষায় আরও কথা বলতে পারি। কারণ বেশিরভাগ সময় আমি আমার বন্ধুদের সাথে হিন্দিতেই কথা বলি। কিন্তু হ্যাঁ, একটা কথা বলে দিই, যেটা অনেকেই আমায় জিজ্ঞেস করে, আমার বাবা মারাঠি হলেও আমার বাবা কিন্তু মারাঠি ভাষা একটুও জানে না। কারণ আমার বাবা ছোটোবেলা থেকে বাংলাদেশে বড় হয়েছে, ইভেন আমার বাবাও বাংলাদেশে বড় হয়েছে। তো মানে বাবার পূর্বপুরুষরা হচ্ছে মারাঠি, বাট বাবারা হচ্ছে বড় হয়েছেন ছোটোবেলা থেকে, জন্মকর্ম সব কিছুই বাংলাদেশে। তো আমার বাড়িতে বিশেষ করে বাংলা আর হিন্দিটাই চলে, মারাঠি চলে না। আমার বড় যে পিসি আছে মারাঠি বলতে পারে, এছাড়া আমি আমার বাবার দিকের পরিবারে কাউকে সেরকম মারাঠি বলতে দেখিনি। তো মানে বলতে গেলে মুখেই মারাঠি, পুরোপুরি বাঙালি বলতেই পারো, আলাদা কিছু ওরকম নেই। আর এটাই হচ্ছে ব্যাপার। আমি আমার বাড়িতে খুব ভালোবাসা নিয়ে বড় হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। মানে প্রচণ্ড মানে আদরে বাদর যেটা বলে, হ্যাঁ এটা সত্যি কথা বলবো। আর আমি সবসময় ভগবানকে থ্যাঙ্কস বলি, কি আবার থ্যাঙ্কস, সরি, আমি ক্ষমা চাইছি। আমি সবসময় ভগবানকে ধন্যবাদ জানাই যে আমাকে এরকম একটা পরিবার দিয়েছে, যারা আমাকে এরকম ভালোবেসে আমার সব দিক দিয়ে খেয়াল রেখে আমাকে বড় করেছে। আর আমি সবসময় জানাবো মানে এই পরিবারেই যেন আমি সবসময় আসি, থাকি, এরকমই আর কি জন্মাই, এরকমই একটা আর কি মানে বলতে চাইছি। আমি আর বুঝতে পারছি না আমি কি বলবো। আচ্ছা, তোমরা যদি এরকম ব্লগ আরও পছন্দ করো আর চাও যে আমি এরকম বাংলায় আরও ব্লগ করি, তাহলে তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাবে। আর কেউ যদি কমেন্টের বাংলা মানটাকে জানো তো প্লিজ, তো দয়া করে আমাকে সেটাও জানিও, কারণ আমি বুঝতে পারছি না কমেন্টকে বাংলায় কি বলে। তাহলে আমি পরের বার থেকে কমেন্টটাকেও বাংলা শব্দই বলবো, মানে ইংরেজিতে বলবো না। আর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাবে নিচে কমেন্ট বক্সে, তাহলে দ্বিতীয়বার আমি যখন এরকম বাংলায় কোনো ভিডিও করব, আমি সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। এছাড়া আমি এই ভিডিওটাকে অতিরিক্ত বেশি লম্বা বা বড় করতে চাই না, কারণ এটা প্রথমবার আমি একটা ভিডিও করেছি তোমাদের সাথে একটু গল্প করার জন্য। তো আমার মনে হয় আজকের জন্য এইটুকুটাই ঠিক আছে। বেশি বকলে তোমাদের কান ব্যথা হয়ে যাবে, কারণ এমনিতেও আমি একটু বেশি বকি, আমি জানি। তো
কি করব, যাদের বকার কাজ সে বকবেই, আর আমার বকার কাজ আর আমি বকি। তো এটাতে কিছু করার নেই। আই থিঙ্ক তোমাদের এতদিনে এই ব্যাপারটা অভ্যাসও হয়ে গেছে আমার বকর বকর শুনতে শুনতে। তো আমি মনে করি তোমাদেরকে খুবই বিশাল বড় ধন্যবাদ যে তোমরা এত ধৈর্য ক্ষমতা নিয়ে আমার বকবক শোনো, আর প্রত্যেকটা বকবককে শোনো, আবার তার তারিফও করো। আমি মাঝে মাঝে বুঝতে পারি না কী করে শোনো, আমার তো নিজেরই কখনো কখনো নিজের বকবক শুনে মাথা ব্যথা হয়ে যায়। কারণ আমি যখন এডিটিং করি অনেক সময় দেখি অতিরিক্ত বকে গেছি না, আমি দেখেই আমি ভাবি উফ আমি তো নিজেই এত বকেছি, বলে আমার নিজের বকবকটাকে নিজেকেই কম করায়, যে এত শুনে আমার নিজেরই মাথা ব্যথা হচ্ছে, তো আমার পরিবারের যারা লোক আছে ইউটিউবে তাদের শুনে কীরকম মাথা ব্যথা হবে, আরও বেশি মাথার চুলি ছিঁড়ে দেবে হয়তো। তো এরকমভাবেই আমি এডিট করি। আমি জানি আমি একটু পাগল টাইপের, মাথায় আমার ছিট আছে, আমার বন্ধুবান্ধবরা সবাই বলে আমি নিজে কি কখন বকি কি কখন বকি না তার কোনো ঠিক নেই। মানে আজকে এখন যদি আমি এটা ভাবি করি আরেক, করবো আরেক, তো ভাবি আরেক, তো মানে আমার কোনো মানে বুঝতে পারছো তো একটুখানি ঢিলে আছে, তো এই নিয়ে তোমরা কিছু ভেবো না। তো এই যা হচ্ছে আজকের দিনের বকবক আর আজকের সব গল্প আলোচনা। এই ব্লগটাকে, আজকের দিনের ব্লগটাকে যদি তোমরা পছন্দ করো তাকে নিশ্চয়ই একটা বিশাল বড় কাঁচকলা দিও। আমি কাঁচকলাই বলছি কারণ থামস আপ তো বাংলায় কাঁচকলা, তো বিশাল বড় কাঁচকলা দিও, কিন্তু ভালো রকম কাঁচকলা, নিচের দিকের কাঁচকলাটা দিও না প্লিজ। তো এটাই হচ্ছে ব্যাপার। তো হ্যাঁ, আর আমি তোমাদের সাথে আবার কদিন বাদে কথা বলবো আমার দ্বিতীয় ভিডিওর সময়। টাটা।